ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 199 নরসিংদী 1-এ। দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 1-এ। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব ইব্রাহিম ভূঁইয়া, আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যদি এই আসনে এমপি নির্বাচিত হন, আপনার পরিকল্পনায় কোন কোন কাজগুলো প্রাধান্য পাবে? ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি ডিবিসি নিউজের মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকল দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শ উন্নয়নমুখী দল। আমরা চাই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য। সৎলোকের শাসন সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে কি অরাজকতা চলছে তার 54 বছর আমরা দেখেছি। বিভিন্ন দল ক্ষমতায় এসছে, বিভিন্ন নেতৃত্ব আসছে, কিন্তু 54 বছরে আমরা স্বাধীনতার যে স্বপ্ন ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। নরসিংদী ঢাকার অদূরে 55 কিলোমিটার 0.0 একটি এরিয়া, চারদিক দিয়ে নদী বেষ্টিত এরিয়া। এখানে আজকে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত আজকে আমাদের নরসিংদী। আমার প্রথম কাজ হবে এই জনপদে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গঠন করা। আমি একটা নিরাপদ নরসিংদী করতে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তার সাথে বসবাস করবে। পাশাপাশি আমরা এই নরসিংদী সদরে এক আসনটি 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে 2টি চরাঞ্চলের ইউনিয়ন সম্পূর্ণ স্থলভাগ থেকে বিচ্ছিন্ন। এদেরকে স্থলভাগ থেকে জলভাগে যে সংযোগ করা, এটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি দেখব। পাশাপাশি এখানে আপনার 54% মতন লোক রয়েছে যারা ভূমিহীন কৃষক। তারা কৃষি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, তাদের নিজেদের কোনো জমি নেই, এই জন্য কৃষির কাজ থেকে অনেকেই তারা দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। কৃষির উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আমরা এখানে সার, বীজ সহ কৃষকদের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত হয় সেই বিষয়টি আমরা দেখব। নরসিংদীর একটা ব্যবসায়িক এবং টেক্সটাইল এরিয়া। এখানে টেক্সটাইলের বজ্রগুলি এসে এবং ডাইংয়ের দূষিত কেমিক্যাল পানিগুলি আজকে খাল, বিল, নদীগুলি এগুলি বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য পরিবেশের বিষয়টি আমি অগ্রাধিকার ভিত্তিতে দেখব। পাশাপাশি আমরা নরসিংদীতে আর স্বাধীনতার 54 বছর পরেও আমাদেরকে সংগ্রাম করতে হয় একটি পাবলিক ইউনিভার্সিটির জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। আমি অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া, সার্বিক মান উন্নয়ন সহ একটি পাবলিক ইউনিভার্সিটির জন্য এখানে কাজ করে যাব। স্বাস্থ্যসেবা বলতে গেলে এখানে ভেঙেই পড়েছে। আমি ভিজিট করেছি সম্প্রতি নরসিংদী সদর হাসপাতাল, একটা বেডে 5 জন থাকতে হয়। রীতিমতো আমি 3 জন দেখে আসছি। এখানকার আরএমও বলেছেন যে এখানে 500 বেডের হাসপাতাল আবশ্যক, আছে 100 বেডের হাসপাতাল। চিকিৎসা বিভাগ ভেঙে পড়েছে। আমি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নরসিংদীর জন্য অত্যন্ত জরুরি। অনেক জরুরি রুগী ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাদের জীবন অবসান ঘটে, কিছু পাঁচদোনাতে, কিছু মাধবদীতে, কিছু আপনার কাশপুরে। এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। এই জন্য আমাদের হেলথ ক্যাম্প, আমি ব্যক্তিগতভাবে আমার এলাকাবাসীকে নিয়ে আমি হেলথ ক্যাম্প জায়গায় জায়গায় পরিচালনা করছি। ইতিমধ্যে 19টি হেলথ ক্যাম্প। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদী 1-এর নির্বাচনী এক্সপ্রেস শেষ হচ্ছে। আগামীকাল দেখা হবে নরসিংদী 2 এবং নরসিংদী 3-এ। সেই পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।